আজ ব্রাইড সাজাতে চলে গেলাম 150 থেকে 160 কিলোমিটার দূরে। এখন বাজে সকাল 5টার মতো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি হচ্ছে ধর্মনগর স্টেশনে। টিকিট করে ট্রেনে বসে পড়েছি আর ট্রেনও কিন্তু একদম টাইম মতো ছেড়েও দিয়েছে। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে আগরতলা, একটা ব্রাইডাল ওয়ার্কের কাজ আছে, তো সেজন্যই আমরা যাচ্ছি। আমি, রিয়া, তন্নু, আমরা তিনজন মিলে যাচ্ছি। আর আমরা তিনজন মিলে যেখানেই যাই সেখানেই অনেক 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 মজা হয়। আজকে অনেকটাই মজা হবে আমি জানি। তো এখানে হচ্ছে বসে পড়েছি আর তেমন একটা ভিড় ছিল না, একদম ভালোভাবেই যাচ্ছি। বাট শরীরটা একদমই ভালো লাগছিল না, কারণ অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে আর তার জন্য হচ্ছে অনেকটা ঘুম ঘুম ছিল। তো কফিটা খেয়ে একটু ঘুমকে টাটা জানিয়ে দিলাম আর তারপর কিন্তু চলে আসলাম হলো 3 থেকে 4 ঘন্টা জার্নি করার পরই আগরতলা স্টেশনে। আর আগরতলা স্টেশনে আসার পরে কিন্তু দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর ট্রেন থেকে নেমে কিন্তু আমরা প্রায় আধা ঘন্টার মতো স্টেশনেই বসে থাকি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মধ্যে কোথায় যাব, তো সেজন্যই স্টেশনে বসা ছিলাম। তো স্টেশন থেকে বেরিয়ে একটু ভিজেও গিয়েছিলাম, যাই হোক ভিজে টিজেই চলে আসলাম হচ্ছে একটা হোটেলে। এসে এখন ভাত খেতে বসে পড়েছি। আর ভাত দিয়েছিল হচ্ছে ডাল, ভাজা, নিরামিষ তরকারি, শুটকি, মাংস, এইসব কিছু দিয়েই ভাত খেয়ে নিলাম। বাট আমি ভাত খাইতে পারিনি, কারণ আমার ভাতের মধ্যে চুল পড়ে গেছিলো। তো চুল পড়ে গেলে আমি ভাত খেতে পারি না, আমার প্রচণ্ড ঘৃণা লাগে, কি বলবো। যাই হোক ওরা দুজন খেলো আর আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম এখন। আর স্টেশন থেকে ব্রাইডাল লোকেশনও বেশি দূরে না, এই 10-15 মিনিট সময় লাগবে অটো দিয়ে যেতে। তো এখন চলে যাচ্ছি হচ্ছে ব্রাইডাল লোকেশনে। আর তোমরা দেখতে পাচ্ছ তো এখনও কিন্তু পুরো আকাশ মেঘলা, মনে হচ্ছে যেন এখন আবারই বৃষ্টি হবে। যাই হোক ব্রাইডের বাড়ির সাথেই আমার একটা মামার বাড়ি ছিল, তো মামার বাড়িতে এসে একটু টিফিন করে নিলাম, একটু সময় রেস্টও করে নিলাম। এদিকে কিন্তু ব্রাইডকেও রেডি করে নিয়েছি, কিন্তু ব্রাইডকে রেডি করার আগের কোনো ভিডিওই করতে পারিনি, কারণ হচ্ছে আমরা ব্রাইডকে টাইম দিয়েছিলাম 2টোর সময়। ব্রাইড বসতে বসতে পুরো 3:30 বাজিয়ে নেয়। তার মধ্যে আমরা লাস্ট ট্রেনে চলে আসবো হচ্ছে ধর্মনগর। তো ট্রেন ছিল 5:50 মতো। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ব্রাইডকে রেডি করলাম আর করেই কিন্তু আমরা এখান থেকে হচ্ছে বেরিয়ে পড়ি। আর মামা যদি না থাকতো তাহলে সত্যি আজকে আমরা বাড়িতে আসতে পারতাম না, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, রাস্তার অনেকটা জায়গাতেই অনেকটা জলও জমে গেছিল। যাই হোক মামা আমাদেরকে অনেক তাড়াতাড়ি করে এনে স্টেশনে পৌঁছে দেয়। আর এখান থেকে কিন্তু আমরা সমস্ত ভিডিও করতে পারি, কারণ স্টেশনে এসে দেখি যে আমাদের কাছে আরও 6-7 মিনিট সময় আছে। আর এই 6-7 মিনিট আমরা টিকিট করে এসে ট্রেনে বসে পড়েছি। আর এইদিকে ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়, এদিকে রিয়া, ওইদিকে তন্নু বসিয়ে দিয়েছে ওরা দুজনকে। আর আমরা হচ্ছে তখন অবধি বসতে পারিনি, কারণ একদম সিট খালি ছিল না। ট্রেনে হচ্ছে হঠাৎ করে নীলাসমাদির সাথেও দেখা। নীলাসমাদিও সেরকমই ব্রাইডাল ওয়ার্ক শেষ করে আমাদের মতন তাড়াহুড়ো করে এসে ট্রেনে উঠেছে। আর সত্যিই আমরা বসতে পারিনি অনেক ঘন্টা। প্রায় আমবাসায় এসে আমরা একটু সিট পাই। আর আমার তো এত শরীর খারাপ লাগছিল, আমি তো রিয়ার কুলে একটু ফাজলামো করে বসে গেছিলাম। তো অনেকটাই মজা করেছি। যাই হোক যতটাই পরিশ্রম হোক আর যতটাই শরীর ভালো থাকুক খারাপ থাকুক, অনেকটাই মজা করেছি সবাই মিলে। তো এখানে হচ্ছে অনেকটা খিদে পেয়ে গেছিলো, বাট কি খাবো বলো ট্রেনে, আর কিছু তো খাবার নিয়েও উঠতে পারিনি ট্রেনের মধ্যে। তো এইসবই বিস্কিট, ঝালমুড়ি, চানা ভাজা, বাদাম ভাজা, এইসবই খেতে খেতে হচ্ছে আসছিলাম। আর বাইরে কিন্তু তখন অবধি বৃষ্টি হচ্ছিল। এখন মনে হয় মনু স্টেশনটা জাস্ট ক্রস করলাম, তারপরেই হচ্ছে কুমারঘাট স্টেশনে। এতটা বৃষ্টির মধ্যে আমার একটা ভাই এনে আমাদেরকে হচ্ছে খাবার দিয়ে যায়। আর খাবার পেয়ে তন্নুর মুখের হাসিটা তো শুধু দেখো, ও পুরো খুশি হয়ে গেছিল। আর বাইরে তো বৃষ্টিও ছিল না, তার মধ্যে এনে দিয়ে গেছে, কি আর বলবো। আর এদিকে হচ্ছে রিয়ার মুখে প্রচণ্ড হাসি ফুটে গেছে, কারণ আমাদের অনেকটাই খিদে লেগেছিল, তার মধ্যে খাচ্ছিলাম। আর ট্রেন যেহেতু পুরো ফাঁকা ছিল, অনেকটা ভালোভাবেই এসে পৌঁছে গেলাম হচ্ছে ধর্মনগর স্টেশনে। আর অনেকটা কিন্তু রাতও হয়ে গেছিলো, এখন প্রায় রাত 10:30 মতো বাজে। তো ভালোভাবেই আজকে সারাটা দিন কাটালাম। আর এখন হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।